জনাব শফিকুর কিরণ সাহেব, আপনার বাড়ি তো চাঁদপুরে, আপনি তো চাঁদপুর থেকে আইসা শফিকুরের বাড়ি করছেন, আপনি বিলাসবহুল বাড়িতে থাকেন, কিন্তু আমাদের এই জনগণের দিকে কে তাকাবে? যেমনি ভাবে বিএনপি সারা বাংলাদেশে চাঁদাবাজি লুটপাট করতেছে, ঠিক এমনি ভাবে আমাদের এই নড়িয়া, সুরেশ্বর, চণ্ডীপুর, কেদারপুরে আজকে তারা পরিতাপের বিষয় হইল, তারা এই পদ্মা নদী তারা 20 থেকে 30টা কাটার এবং ড্রেজার লাগিয়ে তারা পুনরায় বালির ব্যবসা করতেছে, কাটতেছে। আলাইকুম রাহমাতুল্লাহ। আমি প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডেন্ট সদস্য এবং শরীয়তপুর জেলার সেক্রেটারি। আমি আগামী একাদশ সংসদ নির্বাচনের এমপি প্রার্থী। বিগত দিনও আমি আলহামদুলিল্লাহ এই বটগাছ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। যেহেতু 100% ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়নি, সেহেতু আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। আমি আশা করি ইনশাল্লাহ আগামীতে এই সরকারের অধীনে 100% ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে। এই নির্বাচনে আমি বিপুল ভোটে বিজয় হব ইনশাল্লাহ। নাম্বার 1, নাম্বার 2 হইল আমি আমাদের এই নড়িয়া সখীপুর জনগণের সাথে বিগত দিনেও ছিলাম, এখনো আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। আমাদের বাড়ি সুরেশ্বর, আমাদের বসত বাড়িতেই ছিল চারকানি, এবং আমাদের বাড়িতে বিল্ডিং ছিল, পুকুর ছিল সহ, এবং আমাদের সুরেশ্বর, চণ্ডীপুর, কেদারপুর, নড়িয়ার অনেক লোকের কোটি কোটি টাকার সম্পদ নদীর গর্ভে চলে গেছে। তো এই বেড়িবাঁধের জন্য 1470 কোটি টাকা সরকার বাজেট করেছিল। যদিও বিগত দিনের যিনি এমপি বা মন্ত্রী ছিলেন সমস্ত টাকা এই বেড়িবাঁধের জন্য ব্যয় করেন নাই, তারপরে যতটুকু হয়েছে এতটুকুর কারণে আজকে সুরেশ্বর, চণ্ডীপুর, কেদারপুর, নড়িয়াবাসী একটু স্বস্তিতে আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপির কিছু নেতা কর্মী যেমনিভাবে বিএনপি সারা বাংলাদেশে চাঁদাবাজি লুটপাট করতেছে, ঠিক এমনি ভাবে আমাদের এই নড়িয়া, সুরেশ্বর, চণ্ডীপুর, কেদারপুরে আজকে তারা পরিতাপের বিষয় হইল, তারা এই পদ্মা নদী তারা 20 থেকে 30টা কাটার এবং ড্রেজার লাগিয়ে তারা পুনরায় বালির ব্যবসা করতেছে, কাটতেছে। দৈনিক হাজার হাজার এরকম ভাবে কোটি কোটি টাকার তারা বালি বিক্রি করতেছে। এখন আমি কিন্তু আমার জন্য বলি না, কারণ আমাদের বাড়িঘর তো নদীতে চলেই গেছে। এখন বলতেছি বর্তমানে যে সমস্ত আমাদের দেশবাসীর, আমাদের ভাইয়েরা, আমাদের এই যে নড়িয়া এবং নড়িয়া, আপনার চণ্ডীপুর, কেদারপুর, সুরেশ্বরের যারা অধিবাসী আছেন, এদের বাড়িঘরগুলি থাকবে না। অনেক শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা এগুলি কিছুই থাকবে না। যেমনি ভাবে বিএনপির লোকেরা কাটার দিয়ে, ড্রেজার দিয়ে তারা এই নদী আবার খনন করতেছে, পদ্মা নদী কাটতেছে, ঠিক আমরা আবার এই নড়িয়া উপজেলা আবার হুমকির সম্মুখীন। আমি সরকারের কাছে দাবি জানাবো যাতে অনতিবিলম্বে এই কাটার এবং ড্রেজারের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। আমরা সাধুবাদ জানাইতাম, ওয়েলকাম জানাইতাম যদি ওই পারের চরগুলি কাইটা এদিকে আইনা ডান দিকের, এই যে দক্ষিণ দিকের এদিকের সমস্ত এগুলি বালিগুলি এদিকে আনতো, এদিকে যাদের জায়গা জমিন বাড়িঘর নদী চলে গেছে এই জায়গা জমিনগুলি তারা আবার ফেরত পাইতো, এবং কোটি কোটি টাকার সম্পদ এই উৎপাদন হইতো। কিন্তু তারা এটা না করে তারা বালি কাইটা নিজেরা ব্যক্তিগত ব্যবসা করতেছে। এইখানে আমাদের প্রশ্ন, এখানে তো ব্যক্তির স্বার্থ। আমাদের যে বিএনপির এমপি প্রার্থী আছেন জনাব শফিকুর কিরণ সাহেব, আপনার বাড়ি তো চাঁদপুরে, আপনি তো চাঁদপুর থেকে আইসা শফিকুরের বাড়ি করছেন, কিন্তু আসলে আপনার বাড়ি তো নড়িয়াতে না, সুরেশ্বর না, আপনার কেদারপুর না, কিন্তু আপনি তো থাকেন ঢাকা, আপনি বিলাসবহুল বাড়িতে থাকেন, কিন্তু আমাদের এই জনগণের দিকে কে তাকাবে? কেন এই দেশের জন্য ভালোবাসা, মহব্বত যদি আপনার থাকতো, আপনার নেতা কর্মীদেরকে আপনি থামাইতেন যে না, আপনি তো কোটি কোটি টাকার মালিক, আপনি নিচের থেকে হইলো, সরকার থেকে কিছু সহযোগিতা হইলো, আপনি ওই চরকাইটা আপনার ডান দিকে ভর করতে পারতেন, এদিকে বালিগুলি আইনা এই দেশের জনগণের বাড়ি ঘরগুলি আপনি ভাসাইতে পারতেন। সেটা না করে আপনি আপনার নেতা কর্মীদেরকে ব্যবসা করার জন্য সুযোগ করে দিলেন। এখানে তারা কোটি কোটি টাকা ব্যবসা করতেছে, তারা শত শত কোটি টাকা তারা কামাই নিবে, কিন্তু পক্ষান্তরে ক্ষতিগ্রস্ত হবে আমাদের এই নড়িয়াবাসী। তা আমি এটার প্রতিবাদ চাই। আমি স্থানীয় প্রশাসন সহ এবং আমাদের বাংলাদেশ সরকারকে অনতিবিলম্বে যেন এই বালি কাটা বন্ধ হয়, এবং সরকারিভাবে ওই চর কাইটা আমাদের এই দক্ষিণ দিকে, ডান দিকের এই বাড়িঘরগুলি যেগুলি ভেঙে গেছে এগুলি আবার পুনরায় এগুলিকে উদ্ধার করা হয়। এবং আমি নড়িয়া, সখীপুর সমস্ত জনগণের কাছে আপনাদেরকে আমি কথা দিতে পারি, যদি আপনারা আমাকে বিপুল ভোটে ভোট দিয়া নির্বাচিত করেন,
আল্লাহর রহমতে আমি যদি এমপি হইতে পারি, মন্ত্রী হইতে পারি, আমি সরকার থেকে যত টাকা বরাদ্দ হবে দেশের উন্নয়নের জন্য, সমস্ত টাকা আমি দেশের উন্নয়নের জন্য আমি খরচ করব। জনগণের কল্যাণের জন্য যত টাকা বরাদ্দ হবে 1 টাকা পর্যন্ত আমি জনগণের কল্যাণে খরচ করব। কারণ হইলে আমি একজন আলেম মানুষ, আমি আখিরাতকে ভয় করি। আমি সরকারি টাকা, জনগণের টাকা, দেশের টাকা খাইলে আখিরাতে আমি কার জবাব দিতে হবে, আমি কয়জনের কাছে মাপ চাবো? এই জন্য আমার চলার জন্য আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার ব্যক্তিগতভাবে চলার জন্য ব্যবস্থা আছে। আমি দেশের টাকা, জনগণের টাকা, সরকারের টাকা আমি খাবো না। আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা ধানের শীষ দেখছেন, নৌকা দেখছেন, লাঙ্গল দেখছেন, কিন্তু ইসলাম দেখেন নাই। আপনারা এবারের মতো আমাদের একটা সুযোগ দেন, আমাদের সুযোগ দেন। যদি আমরা ভালো কাজ করতে পারি, পুনরায় আমাদেরকে আবার নির্বাচিত করবেন। যদি আমরা ভালো কাজ করতে না পারি, জীবনও আমাদেরকে আর ভোট দিয়েন না। আপনাদের কাছে আমরা ভোট চাবো না। আমরা একবারের মতো আমাদেরকে সুযোগ দেন, ইসলাম ক্ষমতায় আসুক। আজকে দেখেন যেভাবে গাজা এবং ফিলিস্তিনিকে শেষ করে দিতেছে ইসরায়েল, কিন্তু ঠিক তেমনি ভাবে আমাদের এই নড়িয়াকে বালি কাটার মাধ্যমে শেষ করে দিতেছে বিএনপি। এটি হলো আমাদের পরিতাপের বিষয়। বিএনপির ভাইদের কাছে আমার অনুরোধ, শফিকুর রহমান কিরণ সাহেবের কাছে এবং আপনাদের নেতা নেতৃবৃন্দের কাছে অনুরোধ, আপনারা অনতি বিলম্বে এই কাটার ড্রেজার এখান থেকে বিদায় করেন এবং এই বালিকাটা বন্ধ করেন, দেশের জন্য আগে আসেন। যদি আপনারা দেশের খেদমত করেন, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, যদি জনগণ আপনাদেরকে ভালোবাসে, আপনারা ভোট দিয়ে আপনারা নির্বাচিত হবেন, আপনারা ক্ষমতায় যাবেন। আর জনগণ যদি আমার ইসলামকে ভালোবাসে, জনগণ যদি কোরআনকে ভালোবাসে, তাহলে জনগণ আমাদেরকে ভোট দিবে, আমরা নির্বাচিত হব, আমরা ক্ষমতায় যাব, আমরা ইসলামের খেদমত করব, দেশের খেদমত করব, জনগণের খেদমত করব। আমরা এই দেশের জনগণদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই। অতীত আপনাদের সাথে আমি ছিলাম এবং এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। সবার কাছে দোয়া চাই, সহযোগিতা চাই। এই বলেই আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।